ওসামা বিন লাদেনের প্রথম পছন্দ ছিলেন ভারতের জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। অলকা ইয়াগনিককেই তিনি সবসময় প্রায়োরিটি দিতেন, আর এই কথা জানতেন খোদ অলকাও। লাদেনের প্রসঙ্গ শুনে অলকা ইয়াগনিক বলেন, উনি যেমনই হন না কেন। আর এরপরেই ঘটে আসল ঘটনা। জানেন ঠিক কি হয়েছিল? দেখুন, একেবারে বিরাট কাণ্ড। বলিউডের জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিকের অন্ধভক্ত ছিলেন ওসামা বিন লাদেন। কি শুনেই চমকে উঠলেন নাকি? তবে এই কথা কিন্তু ভীষণভাবেই সত্যি। নিয়মিত অলকার গাওয়া গান শুনতেন লাদেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন কিংবদন্তি এই শিল্পী। 2011 সালে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যখন আল কায়েদা নামক সন্ত্রাসবাদী সংগঠনের প্রধান ওসামা বিন লাদেনের অ্যাবোটাবাদের নিরাপদ বাড়িতে অভিযান চালায়, তখন তার কম্পিউটার খুঁজে পেয়েছিল। আর সেই কম্পিউটারে এই দেশের জনপ্রিয় গায়ক গায়িকা উদিত নারায়ণ কুমার শানু এবং অলকা ইয়াগনিকের গান ছিল। সেখান থেকেই জানা যায় ওসামা বিন লাদেন অলকা ইয়াগনিকের বড় ভক্ত ছিলেন। তার কম্পিউটারে অলকার 100টিরও বেশি গানের রেকর্ডিং ছিল। আর এই বিষয়ে ঠিক কি বক্তব্য অলকা ইয়াগনিকের? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য অলকা ইয়াগনিকের কাছে তুলে ধরা হলে গায়িকা বলেন, এটা কি আমার দোষ? ওসামা বিন লাদেন যাই হোক, যেমনই হোক না কেন, ওর ভিতরে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা শিল্পী সত্তা ছিল। তিনি যদি আমার গান পছন্দ করেন তাহলে তো ভালোই। তার গান কেউ শুনছে, তাতে কোনো ভুল নেই, এমনটাও দাবি করেন অলকা। আসলে ভক্ত বা অনুরাগী কেমন হবেন সে কথা ভেবে শিল্প চর্চা করা সম্ভব নয়, কিংবা শুধুমাত্র বিশেষ কয়েকজন গান শুনবেন এই কথা মাথায় রেখেও গান গাইতে পারেন না কোনো শিল্পী। অলকা কিংবা কুমার শানুর মতো শিল্পীরা একসময় গোটা দুনিয়া মাত করেছিলেন তাদের কণ্ঠের জাদুতে। সেই সুর বিশ্বের প্রতিটা প্রান্তে পৌঁছে যেতেই পারে, এমনকি লাদেনের ঘরেও। এ কথাই সপাট জবাবে মনে করিয়ে দিয়েছিলেন অলকা ইয়াগনিক। জানা যাচ্ছে ওসামা বিন লাদেনের কম্পিউটারে অলকা ইয়াগনিকের গাওয়া 100টি গান ছাড়াও ছিল অজয় দেবগন কাজলের প্যার তো হোনা হি থা ছবির অজনবী মুঝকো ইতনা বাতা গানটি, সলমান খান ও মাধুরী দীক্ষিত অভিনীত দিল তেরা আশিক ছবি টাইটেল ট্র্যাক এবং 1994 সালে উদিত নারায়ণের জানে তামান্না ছবির তু চাঁদ হ্যায় পুনম কা গানটি। এদিকে এই একই সাক্ষাৎকার বলিউডের রাজনীতি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন অলকা ইয়াগনিক। অলকা বলেন, সবকিছুর মধ্যেই রাজনীতি থাকে। অনেক গান আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমার এক সহকর্মী আমার সঙ্গে খুব নোংরা রাজনীতি করেছেন। আমি গানটির মহড়াতেও গিয়েছিলাম, তবে আমি জানতে পারি যে একজন প্রবীণ শিল্পী সেই গানটি গেয়েছেন। তবে আমি এইসব নিয়ে বিশেষ মাথা ঘামাইনি। আমি ভীষণই পরিবার কেন্দ্রিক ছিলাম। সারাদিন কাজের পরে বাড়ি ফিরে খুশি থাকতাম। আমি যে গানগুলি গেয়েছি মন দিয়ে গিয়েছি। আমি আমার কাজের ক্ষেত্রে আত্মবিশ্লেষণকারী, আত্মসমালোচক ছিলাম। এমনকি যখন গাড়িতে যেতে যেতে কোনো রেডিও চ্যানেলে আমার গান বাজতো, যদি তাতে কোনো ভুল খুঁজে পেতাম তখন ড্রাইভারকে সেই চ্যানেলটাই বদলে দিতে বলতাম। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।